তেঁতুল আচার খাওয়ার পরেও আমার ভাই যে এমন কথা বলবে এটা আমি কোনোদিনও আশা করিনি। আসলে কথাটি এলো এমন, বসে বসে ভাবছিলাম কি করবো। আমার ভাই বলে তেঁতুল আচার করলে কেমন হয়। তো সেই কথা মতো আমি সবার আগে কলা পাতা কাটলাম, কেন বাটি নিলাম না, কারণ বাড়িতে গাল দেবে ভাই। তারপরে একটু জলে ধুয়ে নিলাম, পুকুরের জল। এটা তোমার নোংরা আপনার, নোংরা নয় ভাই, পরিষ্কারই জল এটা। ঠিক আছে, এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে তোমাদের একবার, ঠিক আছে। তারপরে বাড়ি থেকে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, চিনি নিলাম না, কেন না আমাদের কাছে তেঁতুল গুলো না ভাই খুব মিষ্টি, তাই আমি চিনি নিলাম না। আর তেঁতুল গুলো আমাদের বাইরে রোদে দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে আমি একটু তেঁতুল নিয়ে নিলাম। তারপরে তেঁতুল নেওয়ার পরে সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখাবে, ঠিক আছে। ভালো করে মাখানো হয়ে গেলে তার উপরে একটু সরষা তেল দেবে, কেন সরষে তেলটা পরে দিলে খুব ভালো লাগে। তোমরা এইভাবে খেয়ে দেখবে একবার। তারপরে ভাই মাখানো হয়ে গেলে একটু রোদে দিয়ে দেবে, দেখবে রোদে দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে এইভাবে রোদে দিয়ে খাওয়ার পর, ঠিক আছে। আধ ঘন্টা পর এসে তেঁতুগুলো তুলে নেবে। নেওয়ার পর দেখবে তেঁতুগুলো শুকনো হয়ে গেছে, ওগুলো একবার খেয়ে দেখো কেমন হয়, ঠিক আছে। খাওয়ার পরে আমার ভাই কি বলে শোনো। ভাই বলেছে যেন একটু করে